যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বিশ্ববাজারে তেলের দাম $150 ছাড়িয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। আর $150 যদি তেলের দাম ছাড়িয়ে যায়, আমরা আগেই বলেছি যে 10% বাড়লে প্রায় 0.4% মূল্যস্ফীতি বাড়ে। মূল্যস্ফীতি বাড়লে কী হবে? আমার উৎপাদন খরচ বেড়ে যাবে, আমি যে খাদ্যপণ্য কিনবো সেটার দাম বেড়ে যাবে। তো এইটা বেড়ে যাওয়ার মানেটাই হচ্ছে আমার অর্থনীতি চাপে পড়বে। কারণ আমার দেশের মানুষের আয়ের থেকে ব্যয় বেড়ে গেলে তখন কি হবে? প্রত্যেকটা মানুষ এটাতে চাপে পড়বে। তো শুধু মানুষ যে চাপে পড়বে তা না, শিল্প খাত চাপে পড়বে, আমার কৃষি খাত চাপে পড়বে, আমার সেবা খাত চাপে পড়বে। হ্যাঁ, আমার দেশের উৎপাদন স্থবির হয়ে যাবে যদি এই জ্বালানি তেলের দাম বেড়ে যায়। সবচেয়ে বড় কথা, যুদ্ধটা যে দেশের সাথে হচ্ছে, ইরান। আমার এশিয়ার মানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জ্বালানি চ্যানেলটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা নিয়েই কিন্তু সবচেয়ে বড় শঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে যে ওই দিক দিয়ে জ্বালানি তেলটা এখন সরবরাহ বন্ধ রয়েছে।